আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আমি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল তরকারি রান্না করব। আমি ফুলকপি আর আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এগুলো ধুয়ে নিয়ে আমি তেলের মধ্যে এটাকে ভেজে নেব। কিছুটা সময় এটাকে ভাজবো। সামান্য হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এটাকে আমি হালকা করে ভাজবো, কড়া ভাজবো না, যেহেতু আমি এটাকে তরকারি রান্না করবো। এটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নেব। এই জন্য আমি হালকা ফুলকপি আলুগুলো ভেজে নিয়ে তুলে ফেললাম। হালকা করেই ভেজেছি। তেলের মধ্যে একটু ভেজে নিলে তরকারির সেন্টটা খুব সুন্দর হয়। ফুলকপির মধ্যে একটা যে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 চামচ। একটু পানি দিয়ে ভালো করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যেন নিচে লেগে না যায়। আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, ধনে, জিরে, লাল মরিচের গুঁড়ো সবই দিয়ে দিলাম। 1 টিস্পুন করে আমি মশলাগুলো দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। এটাকে আমি এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য। দেখুন আমার ফুলকপি আলুগুলো একটু সফট হয়ে গিয়েছে। এটা ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি কিছু সময় রান্না করব। একটু ঢেকে দিয়ে রান্না করব যাতে তাড়াতাড়ি এটা হয়। দেখুন আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্নাটা হচ্ছে, টকবক করে ফুটছে। আমি এখন রুই মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। রুই মাছ দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ জ্বালিয়ে নিব। আমার মাছ রান্নার প্রায় শেষের দিকে আমি টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি আবার এটাকে আবার কয়েক মিনিট জ্বালিয়ে নিব যাতে টমেটোগুলো একটু নরম হয়। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এর জন্য এখন ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমার রান্না মোটামুটি এখন শেষ। আমি এগুলোকে এখন বেড়ে নিচ্ছি। বন্ধুগণ, আমার রান্না আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেটেড হই ভিডিও করতে, আর উৎসাহ আমাদের বাড়ে। সবাই আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।